রাসূল বলেন যে আমি দেখতে পেয়েছি একটি প্লেটের মধ্যে খাবার, দুইটি প্লেটের মধ্যে খাবার রাখা আছে, দুইটি প্লেটের মধ্যে খাবার রাখা আছে। একটি প্লেটে সুস্বাদু খাবার আর আরেকটা প্লেটের মধ্যে দুর্গন্ধযুক্ত পচা তেল পচা এই পুজ পানি দিয়ে তৈরিকৃত খাবার। দুই প্লেটে খাবার রাখা আছে আর দুইটা প্লেটেই তার সামনে আছে। ব্যক্তি চাইলে ভালো প্লেট থেকে খাবার গ্রহণ করতে পারতো না, সে ভালো প্লেট থেকে খাবার গ্রহণ না করে খারাপ প্লেট থেকে ওই পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই সবাই নিজের ভালোটা বুঝে, এই ব্যক্তি নিজের ভালোটা কেন বুঝলো না? জিব্রাইল আমাকে জবাব দিচ্ছে, ওগো নবী শুনেন, এই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, এই জন্য আজকে হাসরের ময়দানে এসেও ভালোটা বুঝতেছে না। দুনিয়াতে কি করেছে? নিজের ভালোটা বুঝে নাই। তার ঘরে তার হালাল স্ত্রী ছিল, তার ঘরে তার বৈধ স্ত্রী ছিল, ওই বৈধ স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা না করে পরকীয়ার সাথে সে জড়িত ছিল। হালালটা আছে, ভালো আর সুস্বাদু আছে, উত্তম স্ত্রী তার ঘরে আছে, ওই ঘরেরটা না রেখে, ওই ঘরেরটা ফেলে রেখে গার্মেন্টসে গিয়ে, নিজের কর্মস্থলে গিয়ে, অফিস আদালতে গিয়ে, রাস্তাঘাটে বসে চাস্তো বোন আর মামতো বোন, শালিয়ার শালিকা, এদের সাথে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করেছে, এদের সাথে ভালোবাসার গল্প করেছে, নিজেরটাকে ছুঁড়ে ফেলেছে। দুনিয়াতে যেহেতু হালাল ছেড়ে হারামের দিকে গিয়েছে, উত্তম রেখে অনুত্তমের দিকে গিয়েছে, আজকেও আল্লাহ তাআলা সেই শাস্তি তাকে দিয়েছে। ও মুসলমান, আমাদের দেশে পরকীয়া আছে না নাই? আছে না নাই? প্রতিটা সংসার খান খান হয়ে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের স্মার্টফোন, স্বামী ওই দিকে ফিরে এক কাজে জড়িত, স্ত্রী ওই দিকে ফিরে আরেক কাজে জড়িত। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।